আছে, আবার অনেক রকমের উল্টো পাতার বাস্তবতাও আছে। যেমন আপনি প্রথম ধরেন এই ৩২ নম্বরই কিন্তু ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর, তখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা ওখানে ভারতীয় সেনাবাহিনীরা ছিল, মুক্তিযোদ্ধাদের একটা অংশও ছিল, ছোট একটি দল। তখনই কিন্তু প্রথম ৩২ নম্বর ধানমন্ডির সামনে একজন বিহারিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার নাম হচ্ছে জনাব ইব্রাহিম। কেন পেটানো হয়েছে? ওই বিহারিকে স্বাধীনতা যুদ্ধের ৯ মাসকালীন সময় বিহারিরা তাকে খোঁজার জন্য, মারার জন্য খুঁজতেছিল, বিকজ হি ওয়াজ অ্যান আওয়ামী লীগের, সে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। বিজয়ের দিন সে কিন্তু ওখানে গিয়ে নিহত হয়েছে। বাংলাদেশে প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো এটা, ইব্রাহিম তার নাম। তারপরে মারছে আওয়ামী লীগের লোকেরা, বিজয় উল্লার যারা করতেছিল তারা। তারপরে আপনার এই ধানমন্ডি নিয়ে আগের এই পলাতক সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি বারবার বলতেন যে আমি দেশে ফেরার পর জিয়াউর রহমান আমাকে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেয়নি। মূল ঘটনা তা না। ধানমন্ডির বাড়ির অ্যাগেনস্টে, মূল বাড়ির অ্যাগেনস্টে যে লোন ছিল, ব্যাংক লোন, সে লোন পরিশোধ করেনি শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়, বা পরবর্তীতে তার দুই কন্যার কেউই সেটা পরিশোধ করেননি। ওই কারণে বাড়িটা দেনার দায়ে বন্ধক ছিল। পরবর্তীতে সেটা জিয়াউর রহমান সাহেব সরকারি তহবিল থেকেও কিছু সহযোগিতা করেছেন, ওনারা দুই বোনেও কিছু অর্থ দিয়েছেন, দেওয়ার পর বাড়িটা ছাড়িয়েছে। এটাকেও একটা পলিটিক্যাল একটা রেটোরিক্সের মধ্যে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা। ঠাকুরমার ঝুলি থেকে যেভাবে গল্প বের হয়, ৩২ নম্বর থেকে অনেক গল্প, ৩২ নম্বরের আশেপাশের অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে, অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তো ৩২ নিয়ে কিসের অত আবেগ? মানুষের মতো আবেগ সৃষ্টি করে ওইটা দিয়ে এত আলোচনা তো ঠিক না। তবে হ্যাঁ, যেভাবে মানে আক্রমণ করা হয়েছে এবং লম্বা সময় ধরে ওখানে ভাঙচুর চলেছে, এটা সরকারের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত। আমরাও বলবো এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এটা কারোটাই হওয়া উচিত না। ওইটাকে অন্য কাজে ব্যবহার করা যেত বা কিছু করা যেত। সারা পৃথিবীতে অনেক জায়গায় তো এরকম আছে। আপনার কি মনে হয় যে সরকারি উদ্যোগ নিতে পারতো? যখন প্রথমেই ভাঙচুর করেছে, সরকারি উদ্যোগ নিয়ে কিছু করতে পারতো? কেন পারবে না? সরকার পারতো। অনেক জায়গায় তো দেখা গেছে গোপালগঞ্জে একের পর এক ঘটনা তারা যেটা ঘটাচ্ছে, সেনাবাহিনী কিন্তু গিয়ে কন্ট্রোল করে। হ্যাঁ, সরকার আর্মি ট্রুপস পাঠিয়েছে।